রাধা বল্লভ শ্রী হরিবংশ। আমার মতো ভুল তোমরা করো না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, আমার মতো ভুল তোমরা করো না। তো আজকে দর্শন করাতে করাতেই একটা ছোট্ট লীলা বলি। এতদিন লীলা বলার কিন্তু আমি কোনো আদেশ পাইনি। আজ আমি আমার লাডলির আদেশ পেয়েছি লীলা বলার জন্য। তো লীলাটা হয়তো প্রথম থেকে বলতে পারবো না, কারণ প্রথম লীলাটা হচ্ছে গুপ্ত। আর দ্বিতীয় লীলাটা বলার মতন আমি আদেশ পেয়েছি, কারণ আমি একটা অন্যায় করেছি, সেটা আমি সবার কাছে বলতে চাই। যেটা আমাদের লাডলি একটা গুপ্ত লীলার আদেশ দেয় এই আমাদের সামনাসামনি মন্দিরে। মানে বাড়ি থেকে কিছুটা যেতে হয়, প্রায় 4 কিলোমিটার হবে, তো যেতে হয়। একটা মা কালী যে আছে, সেই মা কালী মন্দিরে একটা গুপ্ত আদেশ পড়ে লীলা পূরণ করার জন্য। তো লীলাটা পূরণ হয়, পূরণ হওয়ার পর তারপর আমার ছেলে বাড়ি আসে, তো আমি হঠাৎ বলি যে মা তো 500 টাকা দেবে, তাহলে দিতে বল মাকে। আর এটা কি সত্যি? আর লীলা যে হয় সত্যিই কি? সত্যি কথা বলতে এটা লীলা হচ্ছে, এটা একটা স্বপ্নলীলা। তো স্বপ্নলীলাই হতে থাকে। তো স্বপ্নলীলা এটা, আর এটা আমার ছেলের সাথে ঘটে। তো এই স্বপ্নলীলা অনুযায়ী আগের যে গুপ্তলীলা, সেই গুপ্তলীলা অনুযায়ী তো আমি বলেছিলাম যে, "মাকে তাহলে 500 টাকা দিতে বল।" এইভাবে আমি কথাটা বলে ফেলেছিলাম। তো সত্যি কথা বলতে আমার কথাটা খুব, খুব ভারী অন্যায়। অন্যায় হয়েইছে। কারণ মাই তো সব কিছু দিচ্ছে। আমার লাডুই তো সব কিছু দিচ্ছে। আর মা কালীর রূপের কথা যদি বলি, সেটা তো আমার লাডলির রুদ্র রূপ। এটা যারা, যারা জানো না আজকে জেনে নাও, কারণ এটা আমি মায়ের কাছ থেকেই, মানে আমার লাডলির কাছ থেকেই আমি জ্ঞান পেয়েছি যে লাডলি রুদ্র রূপ হচ্ছে মা কালী। তো এই কথাটা বলার পর আমি ছেলের সাথে মানে একটু কথা বলে যে সত্যিই কি এগুলো ঘটতে পারে? এগুলো কি সম্ভব? যেহেতু আমার সাথে তো হয় না, আমার ছেলের সাথে হয়তো আমার মনের মধ্যে একটু সংকোচ ছিল। তো সেই হিসাবে তো তার আগে অনেক লীলাই গুপ্ত হয়েছে, সেইভাবে পূরণও হয়েছে। হ্যাঁ? তো তবুও আমার মনের মধ্যে কেন জানি না সংকোচ থাকতো। যেহেতু আমার সাথে ঘটে না, তো এইভাবেই আমার মনের মধ্যে সংকোচ ছিল। তো আমি আ বলে ফেলছিলাম কথাটা। তারপর বলার পরে তারপর খাওয়া-দাওয়া করে লাডলিকে শয়নে দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। তো মাঝরাতের মধ্যে কি হচ্ছে নাকি আমার ছেলে মাঝরাতের মধ্যে খুব হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে। এত জোরে, জোরে নিঃশ্বাস নিচ্ছে আর খুব মানে হাঁপিয়ে গেলে যেটা হয় সেইটা হচ্ছে। তো তখন আমি বলছি, "বাবু কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন?" তখন আমার ছেলে এইটুকুনি বলতেছে, "আমার লাগবে না, আমার লাগবে না। আমার লাগবে নি, আমি লুবো নি।" এই কথাটা আমার ছেলে বলতেছে। তারপরেই ঘুমটা ভেঙে যায়। তো তখন রাত্রি বাজে 2:15। তো ওকে আমি সেই মুহূর্তেই জিজ্ঞেস করলাম যে, "কি হয়েছে বাবু? আর রাত্রে এরকম করছিস কেন? হাঁপাচ্ছিস কেন?" বলছে, "আমার শ্বাসকষ্ট হচ্ছে আর আমাকে তাড়াতাড়ি একটু জল দাও।" তো ওকে আমি জল দিলাম। জল দেওয়ার পরে বলছে, "মা।" আর মা এসেছিল। "কে মা?" "না, গুপ্ত লীলা যে হয়েছিল, গেছিলাম মায়ের মন্দিরে। লাডলি আদেশ করেছিল তো সেই এসেছিল।" "মা সে কি রুদ্ররূপ? কি রুদ্ররূপ? সত্যি?" না বলছে, "হ্যাঁ মা, তুমি যে বলেছিলে না যে মাকে 500 টাকা দিতে বল, তো এইটাই।" তাহলে ওই লীলাটায় ওখানটায় কি হয়েছে এবার বলি। মেন যেটা লীলা, ও দেখছে নাকি স্বপ্নে ও গেছে। বলছে, "আমি তো মায়ের কাছে 500 টাকা পাই।" তো এটা লীলা অনুযায়ী। তো আগের গুপ্ত লীলাটা আমি বলতে পারছি না। শুধু এইটুকুই জানো যে এইটা বলেছে যে মায়ের কাছে তো 500 টাকা পাই, তাহলে আমি আনতে যাব। বলে ও গেছে। ওর সাথে আর একজন মহিলা গেছে। তো মহিলাটাকে ও চেনেনি। সে বলছে, আমিও মায়ের কাছে 20 টাকা পাই।" তো এই জেনে গেছে যখন, তখন মায়ের রুদ্র রূপ দাঁড়িয়ে গেছে। রুদ্র রূপ দাঁড়িয়ে বলছে, "যা চলে যা, চলে যা, তোদের প্রচুর লোভ, তোদের টাকার প্রচুর লোভ, তোরা যা, টাকা নিবি চলে যা। যা, আমার ওই মন্দিরের পাশেই যতগুলো টব আছে ওই টবটা তুল, তুললেই টাকা পাবি।" তো কী করছে সেই মহিলাটা, এত লালচ, এত লালচ, তো সেও চলে গেছে আর আমার ছেলেও চলে গেছে ওই 500 টাকাটা আনতে। যখন টবটা তুলে দেখে নাকি প্রচুর টাকা, প্রচুর, এত টাকার বান্ডেল, সেই বান্ডেলটা ধরতে পারছে না, এত ভারী। তো ওরা দুজন মিলে চাকাতে পারছে না, ওই মহিলাটা আর আমার ছেলে। আমার ছেলে কী করছে, শুধুমাত্র যে 500 টাকা নেবে বলেছিল সেই 500 টাকাটাই নিল। আর মহিলাটা কী করছে, টাকা এত, এত নিচ্ছে বস্তার মধ্যে, বলছে। তো তারপর ওই মহিলাটা বলছে যে, "আমার একটু তাহলে গুনে দে। তুই নে না, নিচ্ছিস না কেন?" বলে মহিলাটার এত লোভ বেড়ে গেছে, এত লোভ বেড়ে গেছে যে প্রচুর টাকা, প্রচুর টাকা নিয়েছে। আর আমার ছেলেকে, মহিলাটা আবার 4 চাকা নিয়ে এসেছে। বস্তায় করে টাকা নিয়ে 4 চাকার মধ্যে মানে আমার ছেলেকেও নিয়েছে। বলছে, "তাহলে গুন।" বলে ওই 4 চাকায় গাড়িতে বসে, বসে টাকা গুনছে। টাকা গুনতে, 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 গুনতে আমার ছেলে এত হাঁপিয়ে গেছে, এত হাঁপিয়ে গেছে। তখন আবার মা দর্শন দিয়ে বলছে, "তোদের প্রচুর লোভ। আর কোনোদিনও আমি আসবো না, এরকম লোভ করছিস তোরা।" তো এইভাবেই কথাটা বলল। তো এইভাবে বলে মা খুব ক্রুদ্ধ হয়েছে।
এখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে সমস্ত কিছু তো আমাদের ভগবান পরমাত্মাই করছে। 500 টাকা দিক, চাই 5 টাকা দিক, চাই 5,000 দিক, সবই তো ভগবান দিচ্ছে। তারপরেও কেন? কেন আমাদের এত লোভ? তো এই লীলাটা প্রচার করার আমি আদেশ পেয়েছি, তাই আমি লীলাটা প্রচার করছি। তো আমিও যে ভুলটা করেছি তোমরা কেউ ওই ভুলটা করো না। ভগবান বলছে যেটুকু দিচ্ছি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। তোমাদের